ভাবে দেখেন, সবশেষ খেলাটার কথা বলে আপনাদের শেষ করি। সবশেষ খেলার ক্রিকেট খেলাটায় বাংলাদেশ 3টা ম্যাচ খেললো। 3টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে আপনার মেহেদী হাসান মিরাজ সালমান আগা তাকে আউট করলো। দেখেন, এই পাকিস্তান মাত্র কয়দিন আগে ভারতের সাথে যখন বাংলাদেশ খেলতে যাবে হতে একমাত্র পাকিস্তান এসে আমাদের পাশে দাঁড়াইলো, আর কেউ দাঁড়ায় নাই। অনেকে বলে হ্যাঁ পাকিস্তান তো পরে খেললোই, পাকিস্তান বলে লাভ হইলো কি, শুধুই ফাঁকা আওয়াজ দিল। আরে বেটা, ফাঁকা আওয়াজ তোর কোনো বাপ দিয়েছে? পাকিস্তান দিয়েছে। ওইটা দেওয়াতে লাভ হয়েছে না লোকসান হয়েছে সেটা বিসিবির যায় জিজ্ঞেস কর, তারপরে জানতে পারবি। পাকিস্তান তো দাঁড়াইছে ভাই, আমার পক্ষে কথা তো বলছে তারা। এর পরপর তারা সিরিজ খেলতে আসলো আমাদের এখানে। তো তারা তো বন্ধুর মন নিয়ে আসছে ভাই। বাংলাদেশের একটা মানুষ যদি ওইখানে পাকিস্তানে যায় না, দেখে পাকিস্তানের মানুষ ওরে মনে হয় হারানো ভাই খুঁজে পাইছে। খাবারের বিল নেয় না, গাড়ির ভাড়া নেয় না, জোর করে বাড়িতে ঢুকায় নিয়ে যায়, নাস্তা খাওয়ায়, থাকতে জায়গা দেয়, এরকম অবস্থা। সেই দেশের একটা মানুষ, সে ব্যাটসম্যান যখন সালমান আগাও ব্যাটটা নিয়ে ও দৌড় দিয়েছিল বল আনার জন্য, বাট পরে রান নেয় নাই। সে ক্রিজের ঠিক পাশে, এরকম না যে সে ক্রিজের মাঝখান থেকে বলটা ধরেছে, ক্রিজের পাশে ব্যাটটা ফেললেই সে ক্রিজের ভেতরে। সে ব্যাট না ফেলা, সে ওই বলটারে আটকাইছে, বলটা উঠায় সে মিরাজের হাতে দিতে গিয়েছে। ও মা, সে বলটা করলো কি, স্টাম্পে মাইরা মিরাজ এসে তাড়াতাড়ি করে চোরের মতো, একটা চোরের বাচ্চা, ফকিন্নির বাচ্চা এসে বলটা ভেঙে দিল। এরপরে আবার লাস্টের ম্যাচে আপনার করলো, এই যে ওর নাম কি, নাহিদ রানা, ওর মুখের অঙ্গভঙ্গি দেখে আমার মনে হয়েছে যে একটা গালি দিয়েছে, একটা বাজে গালি দিয়েছে। আমি ওর মুখের যে মুভমেন্টটা দেখেছি ওটাতে আমার মনে হচ্ছে একটা বাজে গালিটা দিলাম না এখানে, এই গালিটা সে দিয়েছে বিশাল। আরে বাবা, বিরাট আকারে উত্তেজনা, মনে হয় ভারত পাকিস্তান খেলা হচ্ছে। আরে বেটা, তোর তো বোঝা উচিত, এই যে এখন গেছিস পিএসএল খেলতে, তোর বাপরাই তো নিল, তোর বাপের দেশেই তো গেলি। পিএসএলে তোর বাপেরা তোদের দেশ থেকে, বাংলাদেশ থেকে 6টা প্লেয়ার নিয়েছে। আর আইপিএলে নিয়ে যাইতো সাকিব আল হাসান, পৃথিবীর শ্রেষ্ঠ একজন অলরাউন্ডার, সবচাইতে ধারাবাহিক একজন প্লেয়ার, ফর্মে থাকা প্লেয়ার, তারে নিয়ে বাইরে দাঁড় করে রাখতো, পানি নেওয়াইতো তারে দিয়া। অপমান খালি নিত কেন? বাংলাদেশের দর্শকগুলোর নেওয়ার স্পন্সর আছে না, ওদের তো প্রোডাক্ট বিক্রি করতে হবে, বাংলাদেশের মানুষ দর্শক তো থাকবে না, একজন না থাকলে নিয়ে বসায় রাখতো। এটা করতো ইন্ডিয়া। আরে ভাই, ইন্ডিয়া আজকে সেই শুরু থেকে এখন পর্যন্ত সারা জীবন এই যে টেস্ট স্ট্যাটাস, সবার পরে তারা আমাদেরকে দিয়েছে, এই যে টেস্ট স্ট্যাটাস খেলা মানে না বাংলাদেশের থাকা উচিত না। এই যে এই বীরেন্দ্র সেবাগ, এই শালা বলছিল যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস থাকার উচিত না। এরা ইন্ডিয়া খালি খেলা না, বাংলাদেশের প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে তারা সারা জীবন, এই যে কয়দিন আগে আপনার এই যে বাংলাদেশ থেকে আপনি দেখছেন না যে বাংলাদেশের মানুষজনরা এখন আর আসতে দিবে না, কারণ বাংলাদেশের মানুষ এখানে ওই আপনার এখানকার সরকারি যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো বেশি উপভোগে। যেমন ধরেন কারো মা অসুস্থ, বাবা অসুস্থ, তার ট্রিটমেন্টের জন্য আপনি ঘরে রাখলেও আপনারে কিছু টাকা দেয়। আপনার অনেক এরকম বাচ্চাদের জন্য চাইল্ড সাপোর্ট দেয়, অনেক ধরনের এই প্রণোদনা আছে, এগুলো দেয়। তো এগুলো এই ইন্ডিয়ানরা, তারা ইন্ডিয়ানদের কারো দেন, ওরা কিন্তু আমাদের চেয়ে বেশি খায়, অথচ ইন্ডিয়ানগুলো দেয় নাই, বাংলাদেশেরগুলো সবগুলো দিয়েছে যে বাংলাদেশ নাকি 54% নাকি এশিয়ার নাকি আমরা নাকি খাই, তারপরে এটা দিয়ে এখন বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ। ভাই, প্রতিটা জায়গায় আপনি 1971 সালের মুক্তিযুদ্ধের পর এটা নিয়ে কোনো বিতর্ক নাই। প্রতিটা মুক্তিযুদ্ধের কাছে জিজ্ঞেস করবেন যে ইন্ডিয়ানরা আমাদের এখান থেকে কি পরিমাণে, পাকিস্তানের 92,000 এই সোলজার তারা আপনার অস্ত্র রেখে আসলো। আমাদের এই যে মিল, কল কারখানা, মানে পাকিস্তান যা করে দিয়ে এসেছিল, এগুলির থেকে দামি দামি যন্ত্রপাতি, সব ইতিহাসের সব জায়গায় এগুলোর আপনার উল্লেখ করা আছে। তারা নিয়ে গিয়েছে, আমাদের দেশের টাকা পয়সা লুটপাট। এর পরে 400 কোটি টাকা এসেছে অনুদান বিদেশ থেকে, সেই 400 কোটি তখন আমাদের তো টাকশাল সব নাই, তারা আমাদের সেটা করলো, সেই টাকাটাতে তারা 400 কোটিরে 800 কোটি ছাপাইলো।